সবাইকে স্বাগতম আমার আজকে নতুন এই ভিডিওতে। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে রিয়েলিস্টিক মকআপ পিকচার খুব সহজেই ক্যানভা দিয়ে তৈরি করতে পারবেন। তো দেখি কিভাবে মকআপ পিকচারটি খুব সহজে তৈরি করা যায়। তো প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে ক্যানভাতে যে আপনি ক্যানভাতে লগ ইন করে আপনার যে ফাংশন গুলো থাকবে দেখেন এখান থেকে হোম, প্রজেক্টস, টেমপ্লেটস, বার্ন, অ্যাপস। এই অ্যাপসে ক্লিক করে এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে এসে দেখবেন মকআপস এর অপশনটি। তো এখানে ক্লিক করে আপনি এখান থেকে কি বিষয়ের উপর আপনি মকআপ পিকচারটি বানাতে যাচ্ছেন। তো আমি আজকে আজকে একটি আহ, আমার ক্লায়েন্টের যে সাপ্লিমেন্ট বোতলস আছে সেটা দিয়ে দেখাবো। তো সেটা কোথায় পাবো, সেটা হচ্ছে এখান থেকে টেকনোলজি, প্রিন্ট, প্যাকেজিং, এপিরিয়াল, হোম অ্যান্ড লিভিং, এই ফাংশন গুলি আছে এখানে। এক একটা কাজ এক এক কি আমি পরে দেখাবো সেটা। আজকে প্যাকেজিং এর ভিতরে ঢুকে আমি সাপ্লিমেন্টের, যেহেতু সাপ্লিমেন্টের মকআপ পিকচারটি বানাবো, তো সেক্ষেত্রে আমি সাপ্লিমেন্টটি সিলেক্ট করে এখান থেকে ঢুকে যাব। তো দেখেন এখানে অনেক বোতল সাইজ এখানে আছে। তো আপনার ক্লায়েন্ট বলে দেবে আপনাকে যে আপনার লেভেলের সাইজটি কত, পিক্সেল কি কিরকম কি সাইজের হবে। তো এখান থেকে যে কোনো একটি পিক্সেল সিলেক্ট করতে হবে এখানে। এখানে আমি এখান থেকে একটি পিক্সেল নিয়ে নিলাম এখানে। এখান থেকে উম, আসার পর এখান থেকে সিলেক্ট বাটনে ক্লিক করে এখান থেকে এটি সিলেক্ট করে দিব। তো দেখেন আমি যে বোতলটি নিয়েছি সেটা কিন্তু একুরেট ভাবে আহ, বোতলটি একুরেট ভাবে ম্যাচিং হয়নি। তো আমার মনে হয় বোতলটি সাইজ ভুল নেওয়া হয়ে গেছে। তো দেখেন এটা নিয়ে দেখি। তো এটা নিয়ে দেখি কেমন কি হয়। এটাই হবে। তো দেখেন খুব সহজেই বোতলের লেভেলটি এখান থেকে করে ফেলছি। জাস্ট এখান থেকে আপনি চাইলে অ্যাডজাস্ট ইমেজ করতে পারেন। এখান থেকে ছোট বড় করে, যদি আপনার মনে হয় যে এটা একটু বড় হবে বা ছোট হবে, এখান থেকে সেভাবে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমার সাইজটি একুরেট আছে, আমি যে কারণে আমার কিছু করা লাগবে না। তো এটা খুব সহজ, ক্যানভা দিয়ে খুব সহজে এটা করা যায়। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।